সারা দেশব্যাপী মনরেগা বাঁচাও সংগ্রাম যে ৪৫ দিনের কর্মসূচি, এই ৪৫ দিনব্যাপী কর্মসূচিতে আজকে সারা দেশে প্রতিটা জেলায় জেলা কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন রাজ্যে রাজ্যে ৪৫ দিন কর্মসূচিতে আমাদের গণ অনশন কর্মসূচি, এই গণ অনশন কর্মসূচি এটা আমাদের রাজ্যেও আমাদের সাংগঠনিক ৯টি জেলায় এটা অনুষ্ঠিত হচ্ছে। মনরেগা বাঁচাও সংগ্রাম কেন? মনরেগা এই দেশে ২০০৫ সালে তৎকালীন ইউপিএ সরকারের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং তৎকালীন সংসদীয় যিনি চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধীর অনুপ্রেরণায় সারা দেশে এই আইন বলবৎ হয় এবং এই আইনের মাধ্যমে ১০০ দিনের গ্যারান্টিযুক্ত কর্মসংস্থান গ্রামীণ এলাকায় এর বাস্তবায়িত হয় এবং মানুষের যে অধিকার, কাজের অধিকার, দেশের সম্পদ তৈরির যে পদক্ষেপ এই আইনের মধ্যে এটা লিপিবদ্ধ ছিল। গত সংসদের অধিবেশনে বর্তমান দেশের সরকার এই আইন বাতিল করে এবং বাতিল করার ক্ষেত্রে জাতির জনক মহাত্মা গান্ধীজির নাম এই যে আইন ছিল এই আইনের থেকে বাতিল করা হয়। গান্ধীজি এই দেশের স্বাধীনতা আন্দোলনের যার মহান নেতৃত্বে দেশ স্বাধীন হয়, স্বাধীনোত্তর ভারতবর্ষ এবং স্বাধীনোত্তর সারা দেশের মানুষ যাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অহিংসার যিনি মূল স্থপতি, এই গান্ধীজিকে আজকে বাতিল করে দিয়ে এই আইন থেকে ওনার নাম সারা দেশকে যেমন অপমান করা হয়েছে, সারা বিশ্বে গান্ধীজির নামকে কলঙ্কিত করা হয়েছে। এটা বিজেপি এবং আরএসএসের ষড়যন্ত্র। স্বাধীনতার পূর্বেও এই ষড়যন্ত্র ছিল। স্বাধীনতার পর গান্ধীজির হত্যার মাধ্যমে আরএসএস যে দেশের যে জনক, যে সমগ্র পৃথিবী জুড়ে যাকে মানুষ অহিংসার অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে, তাকে যারা নিধন করে এই দেশ থেকে গান্ধীজির নামটাকে মুছে দিতে চাইছিল। স্বাধীনোত্তর ভারতবর্ষে এই চক্রান্তর বীজ ধীরে ধীরে আজকে এটা প্রকাশ্যে আসছে। আরএসএসের যে মনোবাসনা, আরএসএসের যে এজেন্ডা, এই এজেন্ডাই আজকে দেশের মানুষের সামনে এসেছে। MGNরেগা যা মহাত্মা গান্ধীর নামে উৎসর্গ করা হয়েছিল, এই মহাত্মা গান্ধীর নামটাকেই এই আইন বাতিলের মধ্য দিয়ে এটাকে মুছে দেওয়া হচ্ছে এবং নূতনভাবে যে আইন আছে সেখানে মানুষের অধিকার, তার কর্মসংস্থানের ক্ষেত্রে এই যে সারা দেশ জুড়ে ব্যাপকতা ছিল, প্রতিটা পঞ্চায়েতে এই যে কর্মসংস্থান, এটাকে বাতিল করে দিয়ে সরকার, কেন্দ্রীয় সরকার এটাকে কুক্ষিগত করেছে। কেন্দ্রীয় সরকার তাদের ইচ্ছা অনুযায়ী রাজ্যে রাজ্যে এই তারা যে গ্রামজি কর্মসূচি যেটা দিয়েছে, এই কর্মসূচি এটা সার্বিকভাবে সমস্ত অংশের মানুষের জন্য নয়। আদিবাসী বলুন, দলিত বলুন, বিভিন্ন শ্রমজীবী মানুষ, কৃষক, তাদের জন্য এটা একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আমরা এই MGNরেগা পুনর্বহালের দাবিতে যে ৪৫ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি, সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও এটা প্রতিপালন হবে। আমরা আজকে এই গণ অবস্থান কর্মসূচি এখানে আমরা করছি, এটা অনশন রূপে আমরা সারা রাজ্যে পালন করছি। আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে সমস্ত রাজ্য জুড়ে।